আমি মোসাম্মদ সুরাইয়া বানু, একজন অসহায় মা। আমার স্বামী মোহাম্মদ রানা মাসুদ বাংলাদেশ পুলিশ একজন গর্বিত সদস্য। আজ আমি আপনাদের সামনে আমার 17 বছরের নাবালিকা মেয়ে তাসনিয়া রানা তামান্নার জন্য বিচার চাইতে এসেছি। ঘটনার বিবরণ: গত 1 মে 2026 আমার কলিজার টুকরা মেয়ে তাসনিয়াকে বগুড়া আদমদিঘি থেকে জোরপূর্বক অপহরণ করা হয়। আদালত 2-এ মামলা হয়েছে। মামলার নম্বর 74/2026। মামলার 1 নম্বর আসামি শাহিদ হোসেন শাহিদের এবং 2 নম্বর আসামি একজন সেনা সদস্য মোহাম্মদ রেজাউল করিম রেজা। প্রশাসনের ভূমিকা নিয়ে আমার অভিযোগ: তুষরা নিয়ে পাঁচবিবি থানার ওসি স্যার আমার স্বামী ও এই মামলার তদন্তকারী অফিসারকে ডেকে নিয়ে কক্ষ ওসি স্যারের সামনে শর্ত দেয়, লিখিত না দাবি নামা দিতে হবে। আমার স্বামী রাজি না হওয়ায় আসামিরা ওসি স্যারের সামনে দিয়ে পালিয়ে যায়। ওসি স্যার চাইলেও সেদিন আমার মেয়েকে উদ্ধার করতে পারতেন। 9 মে আলীকদম সেনানিবাস। বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমার মেয়েকে বান্দরবনের আলীকদম সেনানিবাসে 2 নম্বর আসামি রেজাউল করিম রেজার বাসায় আটকে রাখা হয়েছে। আমি আমার স্বামী সহ উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে সেখানে তল্লাশি করতে গেলে আমাদের বাধা দেওয়া হয়। বাসা চেক করতে দেওয়া হয়নি। আমার দৃঢ় বিশ্বাস 2 নম্বর আসামি বাসা তল্লাশি করলেই আমার মেয়েকে পাওয়া যাবে। আজকের পর ওরা আমার মেয়েকে গুম করে ফেলবে বা মেরে ফেলবে। একজন মায়ের আকুতি: আমি গত কয়েকদিন ধরে না খেয়ে না ঘুমিয়ে আমার স্বামীকে নিয়ে পথে পথে ঘুরছি। আমার মেয়ে, আমার স্বামী বাংলাদেশের আইন রক্ষা করে, আর তার মেয়ে আজ আইনের আশ্রয় পাচ্ছে না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? সরকার ও প্রশাসনের কাছে আমার 3 দফা দাবি। 1 নম্বর, 24 ঘন্টার মধ্যে উদ্ধার। আগামী 24 ঘন্টার মধ্যে আলীকদম সেনানিবাসে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে আমার মেয়েকে জীবিত উদ্ধার করুন করে কোলে ফিরিয়ে দিন। 2 নম্বর, দোষীদের শাস্তি। অপহরণকারী সেনা সদস্য রেজাউল করিম রেজা সহ সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। 3 নম্বর, দ্বিতীয়ত দায়িত্ব অবহেলার বিচার। পাঁচবিবি থানার ওসির বিরুদ্ধে আসামিদের
পালাতে সহযোগিতা এবং বেআইনি সমঝোতার চেষ্টার জন্য বিভাগীয় ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান কাছে আমার আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী আপনিও বাবা, মাননীয় সেনাপ্রধান আপনিও একজন বাবা, আপনারা আমার একটা কষ্টটা বুঝেন। আমার মেয়েটাকে বাঁচান। সেনাবাহিনীর ভিতরে একজন সদস্য এই অপরাধ করার পুরো বাহিনীর বদনাম হচ্ছে। দয়া করে আমার মেয়েকে উদ্ধার করে সেনাবাহিনীর সুনাম রক্ষা করুন।